গিয়েছি রাজার পাট। এই কথাটা কিন্তু শুধুমাত্র আমার সাথেই যায়, যেহেতু আমি রান্না বান্না কিছুই করতে পারি না, তারপরেও কিন্তু আমি ফাস্টফুড সব রকমের আইটেমই জানি রান্না করতে। লবণ একটু কম হয়, তারপরেও কিন্তু অনেক মজা হয়, ঠিক আছে, খাইতে। তো এদিকে আমি আজকে তোমাদের নুডলস রান্না করার রেসিপি শিখাবো, ঠিক আছে। আর এই রান্নাটা করতে গিয়ে ফার্স্টে এই পানি রান্না করতে হবে, বুঝছো। পানি রান্না শেষ করে এর ভিতর নুডলস দিয়ে দিতে হবে। আর পাশে কিন্তু আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আমি কি সিস্টেমে রান্না করছি তোমরা দেখে অবশ্যই শিখে নিবা। আর এইভাবে নুডলস রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয়। আর এই যে নুডলসের যে পানিটা দেখতে পারবা না, এটা কিন্তু ফেলে দিব না, ঠিক আছে। এটা দিয়ে কিন্তু আমি নুডলসটা আরো ইয়াম্মি ইয়াম্মি টেস্টি বানাবো, ঠিক আছে। তো যাই হোক, আর আমার গেট আপকে তোমরা সবাই একটু ইগনোর করো, ঠিক আছে। আমি কি ড্রেস পরে আছি গাইস, আমি আসলে যেমন ছিলাম তেমনই আসলে রান্না করতে বসে গিয়েছি, এজন্য আমাকে এমন লাগতেছে, ব্যাপার না। আর তোমরা যদি আমার রান্না করার রেসিপিগুলো পছন্দ করে থাকো অবশ্যই কমেন্ট করবো, আমি অবশ্যই জানাবো। তো এই যে এর মধ্যে আমি নুডলসের পানি আর আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতর ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। তো এই নুডলসটা যে এতটা পরিমাণ মজা লাগবে, তোমরা একবার বিশ্বাস না করলে রান্না করে খেয়ে দেখতে পারো। তো আমি রান্না না করতে পারলেও কিন্তু আমি অনেক সুন্দর রাঁধুনি, বুঝছো। আমি যার বউ হবো তার কিন্তু সোনাই সোহাগা কপাল, ঠিক আছে। কেন বললাম? কেননা তাকে শুধু ফাস্টফুড রান্না করে খাওয়াবো, আমি তো ভাত তরকারি রান্না করতে পারি না, এই জন্য আর কি ফাস্টফুড রান্না করতেছি। তো ফাস্টফুড কিন্তু আমি অনেক সুন্দর রান্না করতে পারি, বুঝছো গাইস। তো যাই হোক, অনেক হয়েছে ইয়ার কি ফাজলামো। তো আমার গেট আপটাকে তোমাদের বারবার বলতেছি একটু ইগনোর করো, ঠিক আছে। আর এই যে আমাদের নুডলস রান্না একদম রেডি। তো নুডলসটা কিন্তু মোটামুটি অনেক বেশি মজা হয়েছিল। তো তোমরা কে কে খেতে চাও আমার বাসায় চলে এসো। তো আজকে ভিডিও এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।